ভাবুন, আপনি একজন বাবা, আপনার ঘরে জন্মগ্রহণ করেছে ছোট্ট একটি ফুটফুটে কন্যা শিশু। সমাজের ভয় আর কুসংস্কারের জন্য সেই শিশুটিকেই আপনার মাটি চাপা দিতে হবে। বিশ্বাস করতে কষ্ট হলেও এই প্রথাই চালু ছিল মক্কার কিছু গোত্রে। কেন এমন হতো? সেই শিশুদের কি অপরাধ ছিল? আর ইসলাম এসে সেই চিরাচরিত প্রথার অবসান কিভাবে ঘটালো জানবো আমরা এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষের ঘটনাটি আপনার হৃদয়কে নাড়া দিবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সানবিজ লাইফস্টাইল চ্যানেলে। এখানে আমরা নিয়ে আসি ইসলাম, ইতিহাস এবং মক্কা, মদিনা, সৌদি আরবের বিভিন্ন স্থান এবং ঘটনার ভ্রমণের গল্প। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই 1400 বছর আগের অন্ধকার যুগে। ইসলামের আগের সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগ। সেই সময় আরবের কিছু গোত্রে কন্যা সন্তানকে বোঝা মনে করা হতো। তাদের ধারণা ছিল যুদ্ধ হলে মেয়েরা বন্দী হতে পারে, বিয়ে দিতে খরচ হবে আর সমাজের অপমানের কারণ হবে। এই ভ্রান্ত ধারণার কারণে কিছু পরিবার নিজের সন্তানকেই হত্যা করত। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এটি সব আরবের রীতি ছিল না। কিছু গোত্রে এই নিষ্ঠুর প্রথা অনুসরণ করত, আবার অনেকেই করত না। আমি এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাই সেই অন্ধকার জায়গা যেখানে জীবন্ত পুঁতে ফেলা হতো কন্যা শিশুদেরকে। মক্কায় জন্মগ্রহণ করা কিছু গোত্রে কন্যা শিশুদেরকে এই জায়গাটিতেই পুঁতে ফেলা হতো জীবন্ত। একটি ছোট্ট মেয়ে বাবার হাত ধরে মরুভূমির দিকে হাঁটছে। সে জানে না কি হতে যাচ্ছে। সে শুধু হাসছে, বালু নিয়ে খেলছে, বারবার জিজ্ঞেস করছে, আব্বা, আমরা কোথায় যাচ্ছি? বাবা কোনো উত্তর দিচ্ছেন না। সমাজের ভয়, লোকলজ্জা, কুসংস্কার সবকিছু মিলিয়ে তিনি নিজের হৃদয়ের বিরুদ্ধে যাচ্ছেন। মেয়েটি বাবাকে সাহায্য করছে গর্ত খুঁড়তে। সে জানেই না সেই গর্তে হবে তার শেষ ঠিকানা। এই দৃশ্য কল্পনা করলে বুক কেঁপে ওঠে। এরপর আল্লাহ তাআলা মানব জাতির জন্য পাঠালেন ইসলাম। কোরআনে এই বর্বরতার বিরুদ্ধে কঠোর ঘোষণা দেওয়া হলো। আল্লাহ বলেন, যখন জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, সূরা আত-তাকবীর আয়াত ৮-৯। আরো বলা হয়েছে, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, তাদের রিজিক আমিই দেই এবং তোমাদেরও, সূরা আল ইসরা আয়াত ৩১। এই আয়াতগুলো সেই সমাজকে নাড়িয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই প্রথা বন্ধই করেননি, তিনি কন্যা সন্তানকে সম্মান দিতে শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কন্যা সন্তানকে ভালোবাসা ও যত্নের সঙ্গে বড় করবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। একসময় যে সমাজ কন্যা শিশুকে বালু নিচে চাপা দিত, সেই সমাজেই পরে কন্যাদের সবচেয়ে বেশি সম্মান করতে শিখেছিল। এটাই ছিল ইসলামের সবচেয়ে বড় সামাজিক বিপ্লবগুলোর একটি। আজ আমরা হয়তো সেই বর্বর প্রথা দেখি না, কিন্তু আমাদের সমাজেও কি কন্যা সন্তান সবসময় সমান সম্মান পায়? ইসলাম আমাদের শিখিয়েছে ছেলে ও মেয়ে উভয় আল্লাহর নিয়ামত। তাই আসুন প্রতিটি শিশুকে ভালোবাসি, সম্মান করি এবং তাদের অধিকার নিশ্চিত করি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও ঐতিহাসিক ইসলামিক ভিডিও দেখতে সানবিজ লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।